বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টি সরকার বরাবরই অস্বীকার করে এসেছে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং সিজিএস এর উপদেষ্টা বোর্ডের সদস্য ডক্টর আলী রিয়াজ। সকালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত নির্বিচার প্রাণনাশ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শীর্ষক ওয়েবিনারে একথা বলেন তিনি আরো বলেন, আইনের শাসন অত্যন্ত দুর্বল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজিএস এর চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। 1975 থেকে 1990 সালের মধ্যে বিভিন্ন সময়ে ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ নাগরিক সহ অনেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন। গণমাধ্যমে প্রকাশিত আসকের তথ্য সংরক্ষণ ইউনিটের পরিসংখ্যান অনুযায়ী 2021 সালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 80 জন। এ সময় অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শাহাদিন মালিক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর স্টাডিজের নির্বাহী পরিচালক ব্যারিস্টার মঞ্জুর হাসান এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান। কিন্তু এ বিষয়ে সরকার সবসময় অস্বীকার করে এসেছে। 2019 সালে যখন বাংলাদেশ জাতিসংঘ কমিটির বৈঠকে উপস্থিত ছিল কমিটি এগেইনস্ট টর্চার, সেখানে বাংলাদেশের আইনমন্ত্রী মিসুল হক মুদস্সর স্পষ্টভাবে বলেছে যে বাংলাদেশে কোন রকম বিচার বহির্ভূত ঘটনা ঘটে না। সরকার যখন এই ধরনের একটা ব্যবস্থার পক্ষে অবস্থান নেয় তখন আমাদের কার্যকর খুব বেশি কিছু করার থাকে না।